ফ্রেন্ডস, আজকে দেবজিতের ব্লগিং শুরু। অনেক দিন পরে এই ব্লগিংটা করছি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম বলে। আর সবার, আপনারা তো জানেন, আমি আমার সবার ব্লগের প্রথমেই আমার এই মাকে দেখাই। আমার মা খুব কিউট। আমার আজকে একটু বেশি একটু গোলু মোলু হয়েছে। কি হলো? মা একটু সবার আদুরে, তাই না বলুন? দেখেন বন্ধুরা, আমাদের পড়ার ঘর। এই পাখাটা সর্বক্ষণ চলে, সারাক্ষণ। আগে এত স্পিডে চলতো না, মা পরিষ্কার করেছে, এই জন্য আবার স্পিড বেড়ে গেছে। মানে পড়ার টেবিল, আমার বই, সব খাতা, এটা আমার। আর এখানে তো সব ওষুধের ভান্ডার। আর এটা তো জানেনই আমার বাজনা, এগুলো এখন সময় পাই না, তাই বাজাতেও পারি না। এখানে সব ব্যাগ ট্যাগ আছে, চেয়ার টুল, ডাইনিং টেবিল। একটু বাইরের দৃশ্যটা দেখাই আপনাদের। এটা আমাদের বাইরের দৃশ্য। আর এটা হচ্ছে আমার খুব পরিচিত একটা বিড়াল, এর নাম হচ্ছে পুচু বেবি। এই যে এ বাড়িতে পড়তে যাই আমি, এ বাড়িতেই বিড়ালটা থাকে। এখন মহাশয় এখন একটু কাজ করছেন। যেখানে একটু আকাশটা কি সুন্দর লাগছে। বাহ, এখানে আকাশটা কি সুন্দর লাগছে। এইবারে আবার আমরা এসে এলাম ভেতরে। দেখেন আমাদের এবার রান্নাঘরটা দেখাই। রান্নাঘরে তো মাসি থাকে, মাসি এখন চা বানাচ্ছে। দেখেন, মায়ের লিকার চা আর আমার দুধ চা। এই যে মাসি। আমাদের খাট, এ দেখেন আমাদের ঠাকুর ঘর, ঠাকুরের আসন। এখানে দুর্গা ঠাকুর থাকে, দুর্গা দুর্গা মায়ের আসন এখানে। জগন্নাথ দেব, দুটো জগন্নাথ দেব আছে, একটা মাটির একটা কাঠের। কাঠের মাটিরটা আমার কেনা, আর কাঠেরটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে। আমাদের গোপাল ঠাকুর, কালকে এই জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরের পুজো হয়েছে। আমাদের লক্ষ্মী ঠাকুর আছে, পুরো সব ঠাকুর আছে। দেখেন আমাদের এখানে মায়ের সব সাজানোর মেকআপের জিনিসপত্র। আর এই হচ্ছে আমার মাসি। মাসি আবার প্রথম আমার এখানে আমার বারান্দা, এখানে তো ডাইনিং টেবিল। আর এ হচ্ছে আমার মিন। মা এখন চা খাবে, মায়ের চা দিয়েছে। কিছু বলো বাবু সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেবজিৎকে আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হয়, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। দেবজিৎ ভালো ছেলে, আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদই কাম্য আমার, যেন দেবজিৎ অনেক বড় হয় লেখাপড়া করে। এখন বন্ধুরা আমাদের বেসিন, এখানে একটা পাখা আছে, আর ওই দিকে একটা পাখা আছে। আর এই হচ্ছে আমাদের ফ্রিজ। দেখেন এটা আমাদের ফ্রিজ। এখানে এখানে ডিম টিম সব থাকে, এখানেও ডিম আছে। দেখেন আমাদের সব A to Z সব এখানে। একটু টুলটা সরাবে বাবু। আর এখানে হচ্ছে আমাদের আইসক্রিমের জায়গা, মানে বরফ জমানোর জায়গা। দেখেন ডিপ ফ্রিজার।
আপনাকে একটু আর কি করে বললাম, হ্যাঁ এখানে অনেকেই আইসক্রিম জমায় না, ডিপ ফ্রিজার, এখানে বরফ টরফ থাকে, এখানে মাছ এই মাছ বাজার করে আনে, এই বাজারগুলো থাকে। এবার আমার মাসি আমার চা নিয়ে যাচ্ছে ও ঘরে, এই যে মাসি আমার চা রেখে দিল। এখানেও দেখেন অনেক ঠাকুর আছে, গুরুদেব আছে, সরস্বতী আছে, আর নতুন একটা জগন্নাথ মূর্তিও আছে। আমাদের তো তিনটে জগন্নাথ আপনাকে দেখালাম, কিছু না, একটা চেয়ার সরানোর আওয়াজ, চা, জলের বোতল, আর এটাও আমার খাট। মাঝে মধ্যে আমি এখানেও শুয়ে পড়ি, আমার কোনো অসুবিধা হয় না। এমনকি একদিন আমি রাত্রিবেলা এখানেই শুয়েছি, এখন আমি একাও শুতে পারি। বন্ধুরা, আমার মা আজকে মাংস রান্না করছে, দেখি এই যে, তাই না মা? মা এটাকে কি কি দিলে? দেখেন বন্ধুরা, আমার আজকে মাংস রান্না হচ্ছে। ও আমার মা তো অন্নপূর্ণা, দেখি বাবু। দেখেন আমার মা এখন কষাচ্ছে, তাই না মা? আমার মায়ের রান্না বন্ধুরা আপনি একবার খাবেন না তো সব রান্না ভুলে যাবেন। আমার মায়ের হাতে জাদু আছে, জাদু। আমার মা রোজ রান্না করে। ঢাকা দেবে এবার। নমস্কার বন্ধুরা, দেবজিতের ব্লগে আপনাদের আবার স্বাগত। এখন রাত্রি বেলা, আমার মা টিভি দেখছে, এই আমার মা। দেখেন আমরা একটু উৎসব সিনেমা দেখেন বন্ধুরা। দেখেন আমাদের ডিনারের, দেখেন আমাদের একটু রাত্রিবেলার দেখেন আমাদের রান্নাঘর, ফ্রিজ, এখানে আমার মাম্মু বসে।
নমস্কার বন্ধুরা, দেবজিতের ব্লগে আপনাদের আবার স্বাগত। এখন রাত্রি বেলা, আমার মা টিভি দেখছে। এই আমার মা। দেখেন আমরা একটু উৎসব সিনেমা দেখেন বন্ধুরা। দেখেন আমাদের ডিনারে, দেখেন আমাদের একটু রাত্রিবেলার দেখেন আমাদের রান্নাঘর, ফ্রিজ, এখানে আমার মাম্মু বসে। বন্ধুরা এখন রাত 12টা বাজে, আর আপনারা একবার জাস্ট ভাবুন, কারেন্টটা গেল হুশ করে চলে। আমরা ইনভার্টারও লাগাইনি, কি করে বলি আপনাদের। এই কারেন্ট পুরো ফিউজ উড়ে গেছে। আমি কি পুরো পাশের বাড়ি এই বাড়ি পুরো ফিউজ ধরে একাকার। কি গরম যে লাগছে বন্ধুরা, আপনাদের কি বলবো। আপনারা তো কিছুই দেখতে পাচ্ছেন, আমিও কিছু দেখতে পাচ্ছি না। আমি নিচের খাটে শুয়ে, পাশে মা শুয়ে। রাত 12টা বাজে, এক্ষুনি কারেন্টটাকে যেতে হলো। তো আপনারা সাবধানে থাকবেন। কালকে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে।